প্রদান করব, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করব। আমার ঢাকা যত ভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, যারা যারা আছে সবাই আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে মিলিত হয়েছি। এখন আমাদের অভিমুখ হচ্ছে গণভবন, রাষ্ট্রপতি বরাবর যাব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে গণপদযাত্রা, যেটি রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে একটি স্মারকলিপি দিতে চাচ্ছেন তারা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে, এবং জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে হলেও যাতে আইন পাশ করে কোটার এই বিষয়টিকে পুরোপুরি সবসময়ের জন্য ফিক্স করা হয়, এমনই কিন্তু লেখা হয়েছে স্মারকলিপিতে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে দুপুর 12টার সময় শুরু হয় এই গণপদযাত্রা। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, 7 কলেজের যে শিক্ষার্থীরা তারা সবাই এই মিছিলে অর্থাৎ এই গণপদযাত্রায় তারা অংশ নিয়েছে। দুপুর 12টায় যে গণপদযাত্রাটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, সেটি টিএসসি হয়ে শাহবাগের দিকে যায় এবং শাহবাগের পর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে রাস্তাটি আছে সেইখানটাতে এসে মিছিলটি কিছুক্ষণ সেখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সেখানে মিছিলটি অপেক্ষা করে, এই গণপদযাত্রা অপেক্ষা করে, কারণ তখন প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম ছিল এবং এই এলাকায় প্রধানমন্ত্রীর মুভমেন্ট থাকার কারণে সেখানে রাস্তা বন্ধ হওয়া ছিল এবং সেই সময়টাতে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এবং তারপরই যখন রাস্তা খুলে দেওয়া হয় তখন রাস্তার উল্টো দিক থেকে শিক্ষার্থীরা মৎস্য ভবন পর্যন্ত এসে পৌঁছায় এবং মৎস্য ভবনের পর হাইকোর্টের সামনে দিয়ে এখন যে প্রেস ক্লাব হয়ে পল্টন হয়ে শিক্ষার্থীদের বঙ্গভবনে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারার যে সামনের যে জায়গাটি, সেই জায়গাটিতে পুলিশের একটি কড়াকড়ি অবস্থান ছিল এবং পুলিশের সদস্যরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা শিক্ষার্থীদেরকে অনুরোধ করেন যাতে তারা প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা যাতে না যান এবং প্রেস ক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের যে অংশটি সেই অংশটি দিয়ে তারা যাতে মুভ না করেন, এবং পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা তারা সেই রাস্তাটি ব্যবহার না করে এখন তারা সামনের দিকে চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট মাজারের যে মোড়টি আছে সেই মোড়টি দিয়ে হাতের বাইরের দিকে অর্থাৎ সচিবালয়ের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় এখন গণপদযাত্রা যাচ্ছে। এই গণপদযাত্রায় যা শুরুর আগে এখন আমরা যে স্মারকলিপিটি পেয়েছি, যেই স্মারকলিপিটি একই সঙ্গে বাংলাদেশের প্রতিটি জেলায় যে জেলা প্রশাসকের কাছে, জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর যে বিষয়টি সেটির কিন্তু শিক্ষার্থীরা তারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট মাজারের সামনে ব্যাপক পুলিশ উপস্থিতি থাকলেও তারা কিন্তু পুলিশের কোনো বাধার মুখে এখানে পড়েননি। পুলিশ শুধুমাত্র সতর্ক অবস্থানে আছে, এই দৃশ্যটাই কিন্তু দেখা যাচ্ছে। পুলিশ রাস্তার একটা দিকে অবস্থান করছে এবং শিক্ষার্থীরা কিন্তু পুলিশের পাশ দিয়েই এই রাস্তাটি তারা অতিক্রম করছে। শিক্ষার্থীদের যে বড় যে মিছিলটি গণপদযাত্রা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর মধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তারা তাদের ব্যানার নিয়ে এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন। কোটা প্রথা যে সংস্কার, সেই সংস্কারের দাবিতে সবাই একাট্টা হয়ে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন। এখন যে বিষয়টি সামনে আসছে সেটি হচ্ছে স্মারকলিপিতে কি লেখা আছে। স্মারকলিপিতে কি লেখা আছে সেই বিষয়টি আমি দেখেছি, সেখানে উল্লেখ করা হয়েছে এতদিন শিক্ষার্থীরা যেই আন্দোলনের কথাই বলেছে না কেন সেই বিষয়গুলোই সেখানে খুব সুসংগঠিতভাবে আমরা দেখেছি লেখা আছে। 2018 সালের পরিপত্র, তারপর হাইকোর্ট থেকে সেটি বাতিল হয়ে যাওয়া, পরবর্তীতে আপিল বিভাগের শুনানি এবং স্থিতাবস্থা, তারপর নির্বাহী বিভাগের আদেশের যে অপেক্ষা, এর জন্যই কিন্তু গণপদযাত্রাটি চলছে।